বাবা যেহেতু অসুস্থ তাই আজকে আমাকেই বাজার করতে যেতে হচ্ছে। আর আজকে আমাদের হাট, তো বাড়ি থেকে বের হয়ে অটো পেলাম, অটোতে করে আমি পৌঁছে গেলাম আমাদের রামদিয়া বাজারে। তো প্রথমে ভাবলাম যে কাঁচা বাজারটাই আগে করি, এরপরে আমি নেমে সেখান থেকে কাঁচা বাজারে গেলাম। তো কী সবজি কিনবো দেখতে দেখতে দেখলাম যে ভালো উস্তো দেখা যাচ্ছে, মানে উচ্ছে যাকে বলে আর কি, আমি আমাদের চলিত ভাষায় উস্তা বলে। তো বললাম কত করে, বললো 40 টাকা করে। এরপর বললাম যে হাফ কিলো দাও, হাফ কিলো উস্তে দিল। এবং পাশেই দেখি রয়েছে তোমার ওই যে কী বলে শশা, তো শশা কেজি বললো 30 টাকা করে। তো শশার তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো বললাম যে 1 কেজি শশাও দাও। এরপর 1 কেজি শশা নিলাম, উস্তার শশা এক দোকান থেকে নিলাম। এরপর অন্য পাশে চলে গেলাম যে সেখানে আর কি পাওয়া যায়। ও মা লিখে দিছিল যে মরিচ নিয়ে আসিস। এরপরে মরিচ দেখলাম, বললাম কত করে, বললো 30 টাকা করে পোয়া, অর্থাৎ 30 আর 30 120 টাকা করে কেজি। তো 1 পোয়া মরিচ নিলাম। এরপর এখান থেকে চলে আসলাম আমের দোকানে, কারণ বাবার মুখে রুচি নাই, তাই আম খেলে হয়তো বা রুচি আসতে পারে, তাই আম কিনলাম 1 কেজির বেশি, 1.5 কেজির মতো। তো সাধনদার কাছ থেকে আম নিলাম। আম নেওয়ার পরে চলে আসলাম হচ্ছে তোমার এই পাশে তাপসদার দোকানে ফল ফলাদি কেনার জন্য। তো তাপসদাকে অনেক দিন ধরেই চিনি, ওনার দোকানটা অনেক ভালো, অনেক মানে ভালো ভালো ফল ফলাদি পাওয়া যায়, তাজা তাজা ফল ফলাদি। তো বললাম দাদা আপেল কমলা এরপরে কিছু আঙুর দেন। তো দাদা ওনার পছন্দ মতো করে বললো দাদা দিচ্ছি, সব কিছু ভালো, কারণ আমাকে যেহেতু চেনে তাই উনি ওনার মন মতো করে আপেল কমলা আর হচ্ছে সে আঙুল ফল দিল। এখান থেকে প্রায় 450 টাকার ফল ফলাদি কিনলাম। কেনার পরে ওই পাশে চলে গেলাম ওনার দোকান থেকে, গেলাম তো সর্দার দোকানে, দেখলাম উনি আনারস বিক্রি করছে। তো দিদি কল দিয়ে বলছিল যে আনারস খাওয়াস তাহলে জ্বর তাড়াতাড়ি কমে যাবে না। এরপর বললাম দাদা একটা আনারস দেন। এরপর 60 টাকা দিয়ে একটা আনারস কিনে নিয়ে আসলাম। এখন হচ্ছে মাছ কেনার পালা। মাছ কিনতে গিয়ে হচ্ছে ঝামেলা হয়, কারণ কি মাছ নেব এটা বুঝে উঠতে পারি না। আগে ভাবলাম যে তাহলে ঘুরে ঘুরে দেখি যে কি কি মাছ ওঠে। এরপরে সেই চান্দি ধরে ঘোরা শুরু করলাম যে কি মাছ কিনা যায়। এবার ঘুরতে ঘুরতে দেখি সব হচ্ছে হাইব্রিড চাষ করা মাছ। আর আমার এগুলো ডাইটে খাই, কিন্তু আমার বেশি একটা ভক্তিতে আটে না। আর যেগুলো একটু পছন্দ সেটা আবার মা খায় না, এজন্য সেগুলো নিতে পারি না। তো ইলিশ মাছটা তো অনেক দাম, গত হাটে ইলিশ মাছ নেওয়া হয়েছে, এখনও ইলিশ মাছ রয়েছে ফ্রিজে, তাই এই হাটে তো আর ইলিশ মাছ নেওয়া যাবে না। তাই খুঁজতে থাকলাম যে কি মাছ নেওয়া যায়। তো ঘুরে ঘুরে দেখলাম, দেখার পরে দেখলাম যে আসলে যে মাছ আছে এই মাছ নেব না। তো এই পাশে দেখলাম যে এক দাদু দেশি মাছ বিক্রি করছে, এক পাশে হচ্ছে দেশি শিং, আরেক পাশে হচ্ছে দেশি পুঁটি। তো 200 টাকা দিয়ে পুঁটি আর হচ্ছে কয়েকটা খলসা মাছ বা খয়রা মাছ ছিল, সেগুলো নিয়ে আসলাম। এরপরে চলে গেলাম রুটির দোকানে, কারণ বাবা রুটি খেতে চেয়েছিল। সেখান থেকে 2টো আটা রুটি আর হচ্ছে ডাল ভাজি, সেগুলো নিয়ে চলে গেলাম ওষুধের দোকানে। তো ওষুধের দোকানে গিয়ে 250 টাকার ওষুধ কিনলাম, সেটা নিয়ে বাড়ির পথে এখন অটোতে উঠে এরপরে বাড়ির দিকে রওনা দিলাম আর চলে আসলাম বাড়িতে। তাই হচ্ছে আজকের ভিডিও, আজকের বাজার। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে দিও। আর আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করো, যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।